আজ রাতে আবারও তৈরি হচ্ছে ভারী মেঘ। রাতে কোন কোন জেলায় হতে পারে ঝড় বৃষ্টি? প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে আবার দেশের বিভিন্ন এলাকায় প্রচণ্ড মেঘমালা তৈরি হচ্ছে। এই মেঘ থেকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কিনা তা জানিয়ে দেব। পাশাপাশি আগামীকাল ৩ জুন মঙ্গলবার রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি আবারও খুলনা, বরিশাল এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চলে মেঘমালা তৈরি হচ্ছে এবং বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে এখানে কিছু কিছু অঞ্চল জুড়ে। তবে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বোরহানুদ্দিন, ভোলা, জালকাঠি, পটুয়াখালী, বরিশাল, কাউখালী, বাগেরহাট, টুঙ্গিপাড়া, খুলনা, এদিকে অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, এছাড়া মাদারীপুর, মকসুদপুর, শিবচর আকাশ মেঘলা থাকবে। সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফরিদপুর, দোহার অঞ্চল, মুন্সিগঞ্জ, এখানে ঢাকা, দামরাই অঞ্চল, এখানে নরসিংদী আকাশ মেঘলা থাকবে। কাপাসিয়া, কাতিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া সহ আগরতলা, তারপর এখানে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা সহ বেলোনিয়া, লাকসাম এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আকাশ মেঘলা থাকবে। ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, তারপর রাজস্থলী সহ চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘলা থাকবে। সারাদিন কিন্তু বৃষ্টিপাত হতে দেখা গেছে ভোর সকাল থেকে ২-৪ নাগাদ। তবে বিকেল নাগাদ একেবারে মেঘের ঘনত্ব অনেকটাই হালকা হয়ে যায়। প্রায় বেশিরভাগ অঞ্চল থেকে মেঘ ধীরে ধীরে কেটে যায়। ভারী মেঘ কিন্তু একেবারে কেটে যায়, যার কারণে এই মুহূর্তে প্রায় বেশ কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘানি পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে অলরেডি। এছাড়া খুলনা, বরিশাল বিভাগের উপর কিছুটা ঘন মেঘ রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রাতে। এছাড়া চট্টগ্রাম বিভাগের দু এক এলাকায়ও রাতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী কয়েকদিনই বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসতে পারে। উত্তরাঞ্চল, উত্তর পূর্ব সিলেট বিভাগের উপর আগামী ২৪ ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো আমরা একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর ইতিমধ্যে রংপুর বিভাগ থেকে শুরু করে দেখুন রাজশাহী বিভাগ সহ মেহেরপুর, তারপর এদিকে অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। পশ্চিমবঙ্গের এদিকে পুরুলিয়া বা এদিকে বাঁকুড়া, এখানে কিছুটা এই যে আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে। দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আগামীকালের আপডেটে যদি আমরা একটু যাই, আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দেখে নেওয়া যাক। আগামীকাল মঙ্গলবার ৩ জুন নাগাদ রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের একেবারে পূর্ব দিকের অঞ্চলগুলোর উপর। বিশেষ করে দেখুন এখানে একেবারে চট্টগ্রাম বিভাগের উত্তর বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাঙ্গামাটির দিকে লংগদু, খাগড়াছড়ি অঞ্চল থেকে শুরু করে এখানে মানিকচড়ি অঞ্চল এবং রাঙ্গামাটি, তারপর দিঘিনালা সহ আশেপাশের অনেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং সঙ্গে বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রাত্রির দিকে। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার ঠিক ভোর সকাল থেকে শুরু করে দেশের একেবারে উত্তর পূর্ব সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এরপরে যদি আমরা একটু দেখি, দেখুন ৩ তারিখ নাগাদ সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। রাজধানী ঢাকা সহ খুলনা, তারপর এদিকে বরিশাল বা রাজশাহী, রংপুর বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘানি পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। এরপরে বুধবার ৪ তারিখ নাগাদ নতুন করে আবারও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তখন কিন্তু মৌলভীবাজার সহ আশেপাশের অনেক এলাকায় বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। কামালগঞ্জ, ধর্মনগর, কুলাউড়া, তারপর বানিয়াচং, হাবিবগঞ্জ, ইটনা অঞ্চল, জগন্নাথপুর, সিলেট, চরকা এবং বড়লেখা, জাকিগঞ্জ অঞ্চল, তারপর এদিকে জৈন্তিয়াপুর, কাদ্দম এবং ছিরাপুঞ্জি, বিশনবাপুর সহ সাতক বাজার সকল জেলার উপর আবারও প্রচণ্ড বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে দেখুন সিলেট বিভাগের অনেক এলাকায় বুধবার ৪ তারিখ নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মৌলভীবাজার, হাবিবগঞ্জ এবং এদিকে নাসিরনগর, কাতিয়াদি, কিশোরগঞ্জ সহ ইটনা, কেন্দুয়া সহ দেখুন সকল এলাকায়, জগন্নাথপুর, এই সকল জেলার উপর একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ এলাকায়। এবং একেবারে দক্ষিণ অঞ্চল টেকনাফের দিকে বা উকিয়া, চেনমাটিং এই এলাকায় কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী বুধবার ৪ তারিখ নাগাদ। ৪ তারিখ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেটা খুলনা, বরিশাল বিভাগের উপর মেঘের আনাগোনা থাকবে। রাজধানী ঢাকা বিভাগের উপরও কিছুটা আকাশ মেঘলা হতে পারে। আর কুমিল্লা বা আশেপাশে অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আর নতুন করে ৪ তারিখ এবং ৫ তারিখ নাগাদ এদিকে
পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। আর মালদা সহ এখানে মালদা গঙ্গারামপুর এই এলাকায়, তারপর এখানে দেখুন শিবগঞ্জের দিকে, তারপর এখানে এই যে মেনাপুর এই এলাকার দিকে, রায়গঞ্জের দিকে, তারপর এখানে কেরান দিকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, তারপর কৃষ্ণাগঞ্জ, এই সকল এলাকার উপর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী বৃহস্পতিবার 5 তারিখ নাগাদ। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আভাস। তবে আগামী কয়েকদিন বৃষ্টির মাত্রা কমতে পারে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় অতি প্রবল ভারী বৃষ্টিপাত দেখা গেছে গত কয়েকদিন ধরে। আপাতত আগামী কয়েকদিন বৃষ্টির মাত্রা কমে আসতে পারে। কি পরিমাণ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা একটু দেখাই। পরের 3 দিনে দেখুন বৃষ্টিপাত বেশি সক্রিয়, এখানে বৃষ্টিপাত বেশি সক্রিয় থাকতে পারে সিলেট বিভাগের উপর দিয়ে, সিলেট, মৌলভীবাজার এই এলাকায়, এখানে দেখুন কুলাউড়া অঞ্চল, তারপর রায়গঞ্জ এই এলাকায়, বড়লেখা, তারপর সরকারি জাকিগঞ্জ দিকে, জৈন্তাপুর, এখানে চিরাপুঞ্জি এই এলাকায় কিন্তু পরের 3 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি। এবং পরবর্তী 3 দিনে মহেশখালী, তারপর টেকনাফ, উখিয়া, সেন্টমার্টিন, কক্সবাজারের দিকেও হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, বা পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে আজ রাত থেকে আগামীকালের মধ্যে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আর বায়ু মোড থেকে আমরা দেখব কেমন থাকতে পারে বঙ্গোপসাগরের পরিস্থিতি, দমকা ঝড়ো হাওয়া কোন কোন জেলা রয়েছে। আপাতত বর্তমান বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে। মধ্য বঙ্গোপসাগর কিন্তু কিছুটা উত্তাল, ঝড়ের হাওয়া কিন্তু একটু বেশি। মধ্য বঙ্গোপসাগর প্রায় 50 কিলোমিটারের উপর কিন্তু দমকা বাতাস কিন্তু রয়েছে। আর উপকূলীয় কিছু কিছু এলাকায় ঘন্টায় 35 বা 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস আছে। এরপরে যদি আগামীকাল থেকে দেখি, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া কিন্তু থাকতে পারে, দমকা বাতাস বৃষ্টির সঙ্গে। এছাড়া বাকি এলাকায় একেবারে স্বাভাবিক পরিস্থিতি থাকতে পারে। এবং এই যে মঙ্গলবার 3 তারিখ মূলত চট্টগ্রাম সহ দেশের 2-1 এলাকায় কিছুটা দমকা বাতাস থাকবে। এবং বুধবার 4 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের হালকা 2-1 এলাকায়, তারপর রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। এবং বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে, তেমন উত্তাল পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না, তেমন ভয়াবহ পরিস্থিতি কিন্তু বঙ্গোপসাগর বুকে দেখা যাচ্ছে না। আর আগামীকাল থেকে যদি আমরা একটু দেখি তাপমাত্রার পরিস্থিতি কেমন থাকতে পারে, তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটু দেখি, দেখুন রাজধানী ঢাকা বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, পিরোজপুরে 34, এবং খুলনা বিভাগে 34 ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরাতে 33, শিবনগরে 34, এরকম সুন্দরবনের দিকে 36 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। লোহাগাড়ার দিকে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস, যশোরে থাকতে পারে 33, এবং শাইলকুপার দিকে 34 ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে 34, এবং নাগারপুর 35, এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। সিরাজগঞ্জে থাকতে পারে 35, সিংড়া এখানে 35, রাজশাহী প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। একেবারে উত্তরাঞ্চল রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এখানে যদি দেখি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এ হচ্ছে তাপমাত্রা। আর চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকবে। আর আবহাওয়ার চরম সতর্কবার্তা আছে কিনা দেখুন। আপাতত এখানে কিছুটা ব্যবসা গরম রয়েছে একেবারে উপকূলীয় অঞ্চলে, এখানে সুন্দরবন বা আশেপাশে অঞ্চলে। আগামীকাল সেটি কিন্তু কমতে পারে। আগামীকাল মধ্য ভারতে এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখুন এরপরে 7 তারিখ নাগাদ ভারতের বিভিন্ন অঞ্চলে এখানে মাঝারি থেকে এই যে বৃষ্টি না তাপমাত্রার পরিস্থিতি কিন্তু এখানে অনেকটাই স্বাভাবিক হতে পারে। আর যদি আমরা একটু দেখি, বাংলাদেশের কোথাও কিন্তু তেমন তাপপ্রবাহ নেই, বা ব্যবসা ঘুমট গরমে কিন্তু তেমনভাবে কিন্তু দেখা যাচ্ছে না। তবে আগামী 7 তারিখ 8 তারিখ থেকে দেশের উত্তরাঞ্চলের দিকে ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। একেবারে উত্তরাঞ্চলে অনেক স্থানে ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। আর বায়ুর চাপটা কিন্তু ইতিমধ্যে দমকা জোড়া হওয়ার আশঙ্কা কিন্তু কোথাও নেই, বা পরের 7 দিনের রিপোর্টেও তেমন দমকা বাতাস দেশের দিকে চরমভাবে তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।